হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী সবচেয়ে বেশি জিজ্ঞেসকৃত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছি। দেখি আজকে কত দূর যেতে পারি। আশা করি তোমাদের জিজ্ঞেসকৃত প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটা তোমরা পেয়ে যাবে, তবে ভিডিও স্কিপ করে দেখা যাবে না। বিষয়টি বুঝতে হলে কিন্তু তোমাকে পুরো ভিডিওটি সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতে হবে। সাধারণ অনার্সে ভর্তি হবে নাকি প্রফেশনাল অনার্সে, কোন অনার্স কোর্সটি সেরা, এই বিষয়টি নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো। কোন অনার্স কোর্স খারাপ আবার কোন অনার্স কোর্স ভালো, সে বিষয়টি যাচাই করবো না আজকের ভিডিওতে। আসলে আমরা জানবো যে কোন কোর্সে পড়ে ভবিষ্যতে কতটা ভালো পজিশনে তুমি যেতে পারবে। প্রথমে দুটি কোর্সের সাবজেক্টগুলোকে দেখে নিব। প্রথমে আমরা সাধারণ অনার্সের সাবজেক্টগুলোকে, পরবর্তীতে প্রফেশনাল অনার্সের সাবজেক্টগুলোকে দেখে নিব। সাধারণ অনার্সে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, ইংলিশ, তারপর রয়েছে তোমার হিস্টোরি, ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার, ফিলোসফি, সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স, মিউজিক, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বোটানি, জুলজি, ম্যাথমেটিক্স। তো এরকম তোমার যে পিওর সাবজেক্টগুলো রয়েছে এরকম পিওর সাবজেক্টগুলো তোমার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাধারণ অনার্সে পড়ানো হয়ে থাকে। অন্যদিকে প্রফেশনাল অনার্সে তোমার যে সাবজেক্টগুলো পড়ানো হয় ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ, ব্যাচেলর অফ এডুকেশন বিইডি, ব্যাচেলর অফ ফাইন্যান্স বিএফএ, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এএমটি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি, নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেএমটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএসএম, থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ডিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট, বিএসসি ইন এরোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স। তো এরকম বেশ কয়েকটি সাবজেক্ট তোমার প্রফেশনাল অনার্সে পড়ানো হয়ে থাকে। সো আশা করি এই বিষয়ে তোমরা নিশ্চয়ই বিস্তারিত জানো যে আসলে সাধারণ অনার্সে কি সাবজেক্ট পড়ানো হয় এবং প্রফেশনাল অনার্সে তোমার কি ধরনের সাবজেক্টগুলো পড়ানো হয়। তোমরা দেখতেই পেলে যে সাবজেক্টগুলোতে তোমার বিশাল বড় একটা পার্থক্য রয়েছে, যে সাধারণ অনার্সের সাবজেক্টের সাথে প্রফেশনাল অনার্সের সাবজেক্টের কোনো মিল নাই। সাবজেক্ট চয়েসের দিক থেকে দুটি কোর্সই তোমার সম্পূর্ণরূপে আলাদা কোর্স। এখন তুমি ওই কোর্সেই ভর্তি হবে যে কোর্সে তোমার পছন্দের সাবজেক্ট রয়েছে। তোমার পছন্দের সাবজেক্ট যদি সাধারণ অনার্সে থাকে তাহলে তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাধারণ অনার্সে ভর্তি হতে পারবে। আবার তোমার জিপিএ যদি কম থাকে সেক্ষেত্রে তুমি সাধারণ অনার্সের সরকারি কলেজে কিন্তু চান্স নাও পাইতে পারো। সেক্ষেত্রে তুমি সাধারণ অনার্সের যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেই বেসরকারি কলেজগুলোতে তুমি যদি আবেদন করো তাতে করে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং চান্সও কিন্তু হয়ে যেতে পারে। তবে তুমি ধরে নাও যে সাধারণ অনার্সে তুমি চান্স পেয়েছো এবং মোটামুটি লেভেলের একটা সাবজেক্টও পেয়েছো, যদিও বা সেটি তোমার পছন্দের তালিকায় ছিল না, তারপরে ওই সাবজেক্ট নিয়ে পড়তে হবে কারণ তোমার জিপিএ কম। সাধারণ অনার্সে পড়তে গেলে ভালো একটা জিপিএর প্রয়োজন পড়ে এবং ভালো একটা জিপিএ থাকলে সরকারি একটা কলেজে তোমার ভালো একটা পিওর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যায়। তবে জিপিএ কম থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও বেসরকারি কলেজে কোনো সময় চান্স হয়ে যেতে পারে কম জিপিএ নিয়েও। আবার অন্যদিকে তোমার কম জিপিএ নিয়ে ভর্তির সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্স। এখন তোমার যদি মনে হয় যে তুমি সাধারণ অনার্সে তুমি ইংরেজি সাবজেক্টটি তুমি পড়তে চেয়েছিলে কিন্তু কোনো কারণে তুমি ওই সাবজেক্টটি পাওনি, আর তুমি অন্য একটা সাবজেক্ট পেয়েছো যেটা তোমার পছন্দ হয়নি, তুমি ওই সাবজেক্টটি নিয়ে পড়তে চাও না, পরবর্তীতে তোমার পছন্দের তালিকায় আরো একটি সাবজেক্ট ছিল, মনে করো সিএসসি সাবজেক্টটা ছিল, তুমি সিএসসি সাবজেক্টটা তোমার এখন কোথায় রয়েছে? প্রফেশনাল অনার্সে। তাহলে তুমি প্রফেশনাল অনার্সে ভর্তি হতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমার তো জিপিএ কম, তোমার চয়েসে থাকা সাবজেক্টটি তুমি কিভাবে প্রফেশনাল অনার্সে পাবে? মনে করো তুমি অনলাইনের মাধ্যমে যদি কোনো কলেজে আবেদন করো প্রফেশনাল অনার্সে, তাহলে ওই কলেজে তুমি চান্স নাও পাইতে পারো, বা প্রফেশনাল অনার্সে তুমি সিএসসি সাবজেক্টটি পাবে না, ওইরকম একটা পরিস্থিতির মতো তোমার জিপিএ রয়েছে। এখন তোমার করণীয় কি? তুমি কি করলে আসলে তুমি সাবজেক্টটা পাবে? আসলে করণীয় হচ্ছে তোমার একটাই, তুমি কলেজে চান্স না পেলেও তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত দেশের বিভিন্ন ইনস্টিটিউটে সরাসরি তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবে। তবে কলেজ থেকে ইনস্টিটিউটের সুযোগ সুবিধার বেশ ঘাটতি থাকবে, সেই ঘাটতিগুলো অবশ্য কাটিয়ে ওঠার মতো তুমি চাইলে এগুলো এড়াতে পারবে, কারণ অনেকে এই প্রফেশনাল অনার্সে ভর্তি হচ্ছে। এরকম না যে প্রফেশনাল অনার্সে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে না, ভালো ভালো ইনস্টিটিউটে তোমার ভালো ভালো কলেজে অনেক অনেক শিক্ষার্থী কিন্তু তোমার বিভিন্ন সাবজেক্ট নিয়ে কিন্তু পড়াশোনা করছে। তো তুমি চাইলে প্রফেশনাল অনার্সে ভর্তি হতে পারবে বা ভর্তি হতে পারো। যদি কলেজে মনে হয় যে তোমার কলেজে আবেদন করলে তোমার চান্স পাবে না বা চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, তোমার পছন্দের সাবজেক্ট না আসার সম্ভাবনা বেশি, সেই ক্ষেত্রে তুমি বিভিন্ন ইনস্টিটিউটে যাবে, ইনস্টিটিউটে গিয়ে তুমি সরাসরি ভর্তি হতে পারবে। এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, চাইলে তোমরা সেই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারো। সো এখন তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো যে কম জিপিএ নিয়ে তোমার প্রফেশনাল অনার্সে ভর্তির জন্য সুযোগ দিচ্ছে তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে বিভিন্ন ইনস্টিটিউট। এখন তোমার যদি ইনস্টিটিউট পছন্দ না হয়, এখন তুমি ইনস্টিটিউট বাছাই করবে কোন ইনস্টিটিউট ভালো, কোন ইনস্টিটিউট তোমার কতটা ল্যাব ফ্যাসিলিটিস তোমাকে দিচ্ছে, পড়াশোনার মান কি রকম, সে বিষয়টা তোমাকে নিজে নিজে দেখতে হবে, নিজে নিজে চেক করে পরবর্তীতে যে কোনো একটা ইনস্টিটিউটে তোমাকে ভর্তি হতে হবে। এখন তোমার কোন কলেজ তোমাকে সরাসরি ভর্তি নাও নিতে পারে, তবে সেই ক্ষেত্রে তুমি কলেজে যোগাযোগ করতে পারো। কলেজে যোগাযোগ করে কোনোভাবে যদি তোমার প্রাথমিকভাবে অনলাইনে আবেদন করার পর সেই
আবেদন নিয়ে তুমি অ্যাপ্রুভ করে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স হয়ে যেতে পারে। এরকম একটা তথ্য কিন্তু এসেছিল, একটা এরকম ভাবে তোমার আসলে চান্স হয়ে যায় প্রফেশনাল অনার্সের শিক্ষার্থী ভর্তি নাই। তো এখন তুমি পুরো বিষয়টা আসলে যাচাই করে পরবর্তীতে ভর্তি হও, আমি তোমাদেরকে বিষয়টা শিওর ভাবে তোমাদেরকে জানাতে পারছি না। চাকরি ক্ষেত্রে পার্থক্য, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষার্থীদের একটা প্রশ্ন থাকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সে পড়ে কি চাকরি পাবো কিনা। আসলে ব্যাপারটা বাবার বিষয়, একদিকে কম জিপিএ নিয়ে ভর্তির সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবার সরাসরি ভর্তি নিচ্ছে। সাধারণ অনার্সে তো এরকম কোনো সিস্টেম নাই যে তুমি সরাসরি গিয়ে ভর্তি হয়ে যাবে, তাহলে প্রফেশনাল অনার্সে সরাসরি ভর্তি নিচ্ছে। এখানে কিন্তু বড় একটা পার্থক্য কিন্তু রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে চাকরি ক্ষেত্রে কতটা পার্থক্য রয়েছে। তবে সাধারণ অনার্সের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে এগিয়ে থাকে, কারণ যদি সাবজেক্ট রিলেটেড জব না করে তাহলে তারা সরকারি চাকরির দিকে কি করে মুভ করতে থাকে। তবে সরকারি চাকরি পেতে তোমার সাবজেক্ট কোনো ব্যাপার না, সরকারি চাকরির পুরো ব্যাপারটাই আলাদা। অনার্সে পড়া আর সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া দুইটা বিষয় কিন্তু কখনোই এক না। সরকারি চাকরির জন্য তোমাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে, যে সেখানে তোমার সাবজেক্ট কোনো ব্যাপার না। তবে তুমি যদি সাবজেক্ট রিলেটেড জব করতে চাও তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের বিষয়টা কিন্তু উঠে আসবে। তোমার যদি সরকারি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করলে পরবর্তীতে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়ে তুমি আসলে সরকারি চাকরি পাইতে পারো। আবার যদি তোমার সাবজেক্ট রিলেটেড চাকরি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে সাবজেক্টের উপরও কিন্তু গুরুত্ব দিতে হবে, এবং যে জবটা তুমি করতে চাও ওই সাবজেক্টটা নিয়ে পড়লে তোমার চাকরি পাওয়াটা একটু সহজ হয়ে যাবে। এখন প্রফেশনাল অনার্সে যে সাবজেক্টগুলো তোমার পড়ানো হয় সেগুলোতে তোমার সরকারি বেসরকারি দুইটা জবই কিন্তু রয়েছে। তবে তুমি যদি বেসরকারি চাকরি নিতে যাও সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে, কারণ কিছু মানুষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি চুলকানি থাকে, আর যার কারণে তারা তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অত একটা পাত্তা দেয় না, যদিও বা তার পিছনে তোমার যথেষ্ট কারণ রয়েছে। যাই হোক, ওইদিকে আমরা না যাই। প্রফেশনাল অনার্সে ভর্তি হয়ে ভালোভাবে তুমি পড়াশোনা করলে চাকরি পাবা, তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, বা সমস্যা হবেও না। তবে সাবজেক্ট রিলেটেড চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমার যদি ভালো স্কিল না থাকে তাহলে কিন্তু বিরাট বড় একটা বাস খাইবা তুমি, আর যেটা তোমার পুরো কেরিয়ারকে শেষ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারে, যা তুমি কল্পনাও করতে পারবে না। সেই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবা যে তুমি যে ভালো স্কিল তোমার এখান থেকে ডেভেলপ করতে না পারো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্সে পড়ে, এবং তুমি যদি চাও যে তুমি বেসরকারি চাকরি করবা তাহলে কিন্তু তুমি কিন্তু যদি তোমার ভালো স্কিল না থাকে তাহলে কিন্তু বিরাট বড় একটা ধাক্কা খাইবা তুমি। আর তারপর হচ্ছে তুমি সরকারি চাকরি করতে চাইলে তো সেটা হচ্ছে অন্য ব্যাপার, তুমি সরকারি চাকরির জন্য তোমার আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। সুতরাং ভর্তি হওয়ার আগে বাবদে আসলে তোমাকে দিয়ে আসলে কি কিছু হবে কিনা, যদি মনে করো আমাকে দিয়ে সম্ভব না তাহলে সাধারণ অনার্স অথবা ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়ে যাও, কারণ দুটি কোর্সই তোমার বাংলা ভাষাতে পড়ানো হয় এবং পড়তে এবং বুঝতে দুটিতে সুবিধা পাবে। আবার অন্যদিকে তোমার প্রফেশনাল অনার্স ইংরেজি ভাষাতে পড়ানো হয়, সেমিস্টার হিসেবে পড়ানো হয়, যা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে পড়ানো হয়ে থাকে আর কি। তবে একই নিয়মে পড়ানো হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স আর পাবলিকের অনার্স দুইটাই কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে, কারণ পাবলিকের শিক্ষার্থীদের সমান ভ্যালু তুমি কখনোই পাবা না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রফেশনাল অনার্স কোর্স সম্পূর্ণ করো আর অন ক্যাম্পাস অনার্স কোর্স সম্পূর্ণ করো, যেটাই সম্পূর্ণ করো না কেন। তবে তাদের সমপর্যায়ে যাওয়ার জন্য একটাই উপায় রয়েছে, সেটি হচ্ছে তোমার স্কিল, যা তোমাকে তাদের সমপর্যায়ে নিয়ে যেতে পারে। তারপরেও কিছু দিক থেকে পিছিয়ে থাকবে আর সেগুলো তোমার মানিয়ে নেওয়ার মতো। এখন তোমার যদি মনে হয় যে তুমি গুগলে চাকরি করবা সিএসসি পড়ে, তো সেক্ষেত্রে তোমাকে আমি কখনোই বলবো না যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সে ভর্তি হও। তোমাকে বলবো আমি যে তুমি ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হও, সেখানে তুমি পড়াশোনা করো, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমার গুগলে চাকরি পাইছে এরকম আসলে কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই, বা মোটামুটি লেভেলের একটা চাকরি তুমি পাইতে পারো সেটা আশা রাখা যায়। সো এখন সিদ্ধান্ত তোমার, তুমি প্রফেশনাল অনার্সে ভর্তি হবে নাকি সাধারণ অনার্সে ভর্তি হবে। তুমি কোন অনার্স কোর্সে ভর্তি হবে সে বিষয়টি তুমি কমেন্ট করে জানিয়ে যেতে পারো। সো এই ছিল তোমার আজকের মতো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা আরো কিছু জানতে চাইলে সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিও। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।